আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ইংরেজি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটি হলো আর্টিকেল। ইংরেজিতে আর্টিকেল অনেক গুরুত্বপূর্ণ এবং যদি আমরা আর্টিকেলকে বাক্যে কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হয় তা যদি আমরা বাংলা অর্থ সহকারে শিখতে পারি তাহলে আমাদের জন্য ইংরেজিতে অনর্গল কথা বলা এবং ইংরেজিতে যে কোনো কিছু লেখা অনেক সহজ হয়ে যাবে। সো আজকে আমরা আর্টিকেল সম্পর্কে বিস্তারিতভাবে শিখব। আর্টিকেল কাকে বলে, ইংরেজিতে আর্টিকেল কী কী? ইংরেজিতে তিনটি শব্দকে আর্টিকেল বলে, এগুলো হলো এ, এন এবং দা। তিনটি শব্দ হলো ইংরেজিতে আর্টিকেল, এ, এন, দা। এই তিনটি শব্দকে আমরা আর্টিকেল বলে থাকি এবং এগুলোর বাংলা অর্থ কী, কখন আমরা ব্যবহার করব। এন এর বাংলা অর্থ হলো একটা, একটি, একজন। যখন কোনো কিছু একটা, একটি বোঝাবে তখন আমরা এনকে বাক্যে ব্যবহার করব। আবার যখন কোনো ব্যক্তিকে একজন বোঝাবে তখন আমরা কী ব্যবহার করব, এনের ব্যবহার করব। মানে এনের বাংলা অর্থ হলো একটা, একটি, একজন। এই তিনটি অর্থে আমরা এনকে বাক্যে ব্যবহার করব। তাই চলুন এবার এনকে বাক্যে ব্যবহার করে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা বাক্যে ব্যবহার করব। যেমন এখানে প্রথম উদাহরণটি হলো আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। এখানে আমরা পেনের পূর্বে কি বসিয়েছি, এ বসিয়েছি। একটি কলম বোঝাতে আমরা কি করেছি, এখানে এর ব্যবহার করেছি। যখন আমরা কোনো জিনিস একটি বোঝাবো, যে একটি কলম, একটি বই, একটি ঘর, একটি গাড়ি, এভাবে কোনো কিছু একটি বোঝালে আমরা সবসময় এর ব্যবহার করব। আমরা সবসময় নাউনের পূর্বে এর ব্যবহার করতে পারবো, এর ব্যবহার করতে পারবো। এভাবে যখন কোনো কিছু একটা, একটি বোঝাবে, যেমন বিভিন্ন ধরনের জিনিস আমরা একটা, একটি অর্থে কি করে থাকি, এর ব্যবহার করে থাকি। আরও বলতে পারি একটি কমলা, একটি আপেল, একটি কুকুর, একটি বিড়াল। এভাবে যখন একটা, একটি অর্থ থাকলে আমরা এর ব্যবহার করব, এই এর ব্যবহার করব। এখানে বলেছি আই হ্যাভ, আমার আছে, এ পেন, একটি কলম, আমার একটি কলম আছে। সবসময় আমরা একটি অর্থে এর ব্যবহার করব। ওয়ানের ব্যবহার করার পরিবর্তে ওয়ান অর্থ কি এক আমরা জানি, কিন্তু আমরা ওয়ান ব্যবহার করব না। একটা, একটি অর্থ হলেই আমরা এর ব্যবহার করব। ওয়ান ব্যবহার করার পরিবর্তে আমরা এর ব্যবহার করব। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তারপর দ্বিতীয় নম্বর বাক্যটি হলো শি হ্যাজ এ মোবাইল। শি হ্যাজ, তার আছে, এ মোবাইল, তার একটি কলম আছে। এখানে পেন কী ছিল, প্রথম বাক্যে পেন ছিল একটি নাউন। আমরা সবসময় নাউনের আগে সবসময় এন দাকে ব্যবহার করব। তিনটি শব্দকে এন দাকে আমরা সবসময় নাউনের পূর্বে ব্যবহার করব। নাউন, এখানে পেন মানে কলম, কলম একটি নাউন। তারপর দ্বিতীয় বাক্যে এখানে মোবাইল, মোবাইল এখানে একটি কি নাউন। আমরা এই মোবাইলের পূর্বে কি করেছি, ব্যবহার করেছি, একটি মোবাইল। একটি মোবাইল কত অর্থে, মোবাইল তো মোবাইলই, তাহলে একটি মোবাইল কী হবে, মোবাইল। শি হ্যাজ এ মোবাইল, তার একটি মোবাইল আছে। শি হ্যাজ, তার আছে, মোবাইল, একটি মোবাইল। তারপর তৃতীয় নম্বর বাক্যটি হলো ইট ইজ এ হাউস। ইট ইজ এ হাউস, এটি একটা বাড়ি। হাউস মানে কি, বাড়ি। হাউস অর্থ বাড়ি, হাউস একটি নাউন। এখানে আমরা হাউসের আগে কী করেছি, এর ব্যবহার করেছি। একটি হাউস, একটা বাড়ি, এটা একটা বাড়ি। একটা বাড়ি অর্থে এখানে একটি কথা এসেছে। একটা বা একটি যে কোনোটি আপনি ব্যবহার করতে পারবেন। একটি কথা এসেছে বা একটা কথা এসেছে। এ হাউস মানে কি, একটা বাড়ি। যখন একটা কিছু দেখলাম, কেউ জিজ্ঞাসা করলো এটা কি, আমি বলতে পারি ইট ইজ এ হাউস। ইট ইজ এ হাউস, এটা একটা বাড়ি। যদি অন্য কিছু বলতে আরও অনেক বিভিন্ন ধরনের বাক্য এই বাক্যটি দিয়ে তৈরি করতে পারেন। ইট ইজ এ কার, যদি বলি ইট ইজ এ কার, এটা একটা গাড়ি। যদি বলি এটা একটা ফল, ইট ইজ এ ফ্রুট। যদি বলি এটা একটা বই, ইট ইজ এ বুক। এভাবে আমরা ইট ইজ এ, এভাবে বিভিন্ন ধরনের বাক্য, বিভিন্ন ধরনের নাউনের পূর্বে আমরা একে বসিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবো। শুধু একটা, একটি, যখন এই দুইটি অর্থ বোঝাবে তখন আমরা একে ব্যবহার করতে পারবো কোনো জিনিসের আগে, এবং ব্যক্তির আগে আমরা একজন, একজন বোঝালে আমরা এ এবং এনের ব্যবহার করতে পারবো যখন কোনো ব্যক্তি বোঝাবে। তারপর চতুর্থ নম্বর বাক্যটি হলো তামিম হ্যাজ অ্যান অরেঞ্জ। তামিম হ্যাজ অ্যান অরেঞ্জ, তামিমের একটি কমলা রয়েছে। অরেঞ্জ অর্থ কি, কমলা। এখানে অরেঞ্জ একটি ফল। এখানে আমরা কেন এর ব্যবহার করেছি, কেন এর ব্যবহার করিনি, কারণ হলো এ এবং এন তাদের দুটোর বাংলা অর্থ কি, এক। শুধু তাদের ডিফারেন্সটা হলো, তাদের দুটোর পার্থক্য হলো আমরা এন কখন ব্যবহার করব। এন যখন কোনো শব্দের পূর্বে এ, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটিকে ইংরেজিতে বলা হয় ভাওয়েল। এই পাঁচটি ভাওয়েল, যদি এই পাঁচটি বর্ণ যদি থাকে কোনো শব্দের আগে, যদি আমরা কোনো শব্দের আগে এই পাঁচটি বর্ণ থাকে,
সেই শব্দের আগে যদি আমরা এ বা এন এর ব্যবহার করতে চাই তাহলে আমরা কোনটি ব্যবহার করব, মানে একটি অর্থে কোনটি ব্যবহার করব? আমরা সবসময় এন এর ব্যবহার করব। এক কথায় বলতে গেলে এই 5টির আগে আমরা সবসময় এন এর ব্যবহার করব। এখানে কি অরেঞ্জ, অরেঞ্জ শব্দটির প্রথমে কি রয়েছে? ও রয়েছে। এখানে আপনি দেখেন ও আর, এই অরেঞ্জ শব্দটি ও দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ও যদি থাকে এ ই আই ও ইউ, এই 5টি থেকে একটি থাকলে কোনো শব্দে আমরা এন এর ব্যবহার করব। এন এর সাথে কি রয়েছে? এই 5টি সম্পর্ক রয়েছে। কোনো শব্দের আগে যদি আমরা এন কোনটিকে ব্যবহার করব বুঝতে না পারি তাহলে দেখবো এই 5টি থেকে একটি যদি থাকে কোনো শব্দের আগে তাহলে আমরা এন ব্যবহার করে দেব। কখন আমরা এর ব্যবহার করব না এই 5টি থেকে একটি থাকলে। যদি বলতাম একটি আমব্রেলা, আমব্রেলার তো কি ইউএম বি আর ই ডাবল এল এ। যদি বলি আমব্রেলা, আমব্রেলা আগে কি বসবে? এ বসবে নাকি এন বসবে? এখানে ইউ কি একটি ভাওয়েল? এখানে আমরা দেখেছি ইউ কি একটি ভাওয়েল। ইউর আগে সবসময় আমরা কি করব? এন এর ব্যবহার করব। এন আমব্রেলা, একটি ছাতা, এন আমব্রেলা। আমরা এখানে এ এর ব্যবহার করতে পারবো না কারণ এখানে ইউ রয়েছে। এক কথায় বলতে গেলে এ এবং এন এর তাদের দুটোর অর্থ কি একরকম। কখন আমরা এন এর ব্যবহার করব? যখন ভাওয়েল থাকবে, ভাওয়েলের পূর্বে কোনো শব্দে ভাওয়েল থাকলে সেই শব্দটির পূর্বে আমরা এ ব্যবহার না করে এন এর ব্যবহার করব। দ্যাটস ইট। তারপর ৫ম নম্বর বাক্যটি হলো মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক। টিচার মানে কি? এখানে একজনের সাথে মিল রয়েছে শিক্ষক শব্দটির। এ টিচার মানে কি? একজন শিক্ষক। আমরা এভাবে বলি একজন ডক্টর, একজন প্রকৌশলী, একজন কর্মী, একজন ইঞ্জিনিয়ার। এভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করতে পারবো। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। এখানে দেখেন একজন শব্দ যখন কোনো কিছু একজন থাকবে, আমি একজন ছাত্র, সে একজন ছাত্রী, সে একজন শিক্ষক, সে একজন কৃষক, আমার বাবা একজন প্রকৌশলী। এভাবে যখন কোনো কিছু একজন বোঝাবে, একজন অর্থটি থাকলে আপনি সরাসরি এ এবং এন এর ব্যবহার করবেন। যেমন এখানে একজন শিক্ষক বুঝিয়েছে, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। একজন শিক্ষক বোঝানোর জন্য আমরা এ টিচার ব্যবহার করেছি। মাই ফাদার ইজ এ টিচার। আরও বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবো। যদি বলি আমার বাবা একজন জেলে, মাই ফাদার ইজ এ ফিশারম্যান, তার বাবা একজন জেলে, হিজ ফাদার ইজ এ ফিশারম্যান। এভাবে আমরা আমাদের বাস্তবিক জীবনে যখন কোনো কিছু একজন বোঝাবে তখন আমরা এ এবং এনকে বাক্যে ব্যবহার করতে পারবো। এবং এ এবং এন বাক্যে প্রথমে বসতে পারে, শেষে বসতে পারে, মাঝে বসতে পারে, যে কোনো জায়গায় এ এবং এনকে আমরা ব্যবহার করতে পারবো। তারপর এবার চলুন দেখে নেওয়া যাক দায়ের ব্যবহার। কখন আমরা দায়ের ব্যবহার করব? যখন টা আর টি, খানা খানি। দায়ের অর্থ কি? টা টি, খানা খানি। এই 5টি অর্থে আমরা বাক্যে দায়ের ব্যবহার করতে পারবো। সরি, এই 4টি অর্থে আমরা বাক্যে দায়ের ব্যবহার করব। টা টি, খানা খানি। দাকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু যদি আমরা এই 4টি অর্থ যদি মনে রাখতে পারি, বিশেষভাবে যদি আমরা এই 2টি অর্থ মনে রাখতে পারি, প্রথম 2টি অর্থ যে দায়ের টা এবং টি অর্থ হয় দায়ের বাক্যে ব্যবহার করলে, তাহলে আমরা বিভিন্ন ধরনের রুল শেখার চেয়ে আমরা এই 2টি বাংলা অর্থ বুঝে আমরা বাক্যে বিভিন্নভাবে দাকে ব্যবহার করতে পারবো। যেমন এখানে কিছু সেন্টেন্স, দ্য পেন ইজ বিউটিফুল, দ্য পেন ইজ বিউটিফুল, কলমটা সুন্দর। দ্য পেন, দাকে আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় যে এই জিনিসটা, ওই জিনিসটা, ওরা, এরা, যখন কোনো কিছুকে আমরা স্পেসিফিক করি মানে নির্দিষ্ট করি তখন আমরা দায়ের ব্যবহার করি। দায়ের ব্যবহার ইংরেজিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাক্যে, যদি আপনি ইংরেজির 100টি বাক্য দেখেন তাহলে 40টি বাক্যে দেখবেন দায়ের ব্যবহার। 40টি বাক্যে দা রয়েছে। এবং দা কখন, শুধু একটি জিনিস বুঝলে হবে, কখন ব্যবহার করি? কোনো কিছুকে স্পেসিফিক করতে মানে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দায়ের ব্যবহার করি। বাংলা অর্থে যদি আপনি শিখতে চান তাহলে টা এবং টি অর্থে আমরা দাকে ব্যবহার করে থাকি। যেমন দা পেন, কলমটি। আমরা এখানে কলম থেকে কি করেছি? কলম টি। এখানে টি বা টা দুটি বলতে পারেন, টি বা টা যে কোনোটি বলতে পারেন, বা কলমটা। পেন অর্থ কি? কলম। আমরা যখন বলি কলমটা সুন্দর, তাহলে কি কলম নির্দিষ্ট হয়ে গেছে, মানে নির্দিষ্টভাবে কোনো কলমকে বোঝাচ্ছি, তাই এখানে আমরা দায়ের ব্যবহার করেছি। বা কলমটি অর্থে কি আমরা দা ব্যবহার করেছি। জানি পেন অর্থ কলম, এই কলম থেকে কি হয়েছে? দা লাগানোর জন্য কলমটি টা, বা কলমটিও বলতে পারেন, কলমটা।
যখন কোনো শব্দের শেষে আপনি টা বা টি দেখবেন তখনই কি এই শব্দটির পূর্বে মানে আগে আপনি দা ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। টা টি দেখলেই দাকে আপনি সেই শব্দটির পূর্বে বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। যেমন এখানে পেন অর্থ কলম ছিল, পেনকে কলমের অর্থটাকে আমরা কলম টি বা কলমটা বোঝাতে যাই, তা এখানে আমরা দায়ের ব্যবহার করেছি, দ্য পেন ইজ বিউটিফুল, কলমটি সুন্দর। তারপর দ্বিতীয় নম্বর বাক্য, এভাবে আপনি যখনই কোনো কিছু নির্দিষ্ট করতে চাইবেন তখনই আপনি দায়ের ব্যবহার করতে পারবেন। বা বাংলা অর্থে সহজে বলতে গেলে টা বা টি, খানা খানি, এগুলো অর্থ বোঝাতে আমরা বাংলাতে দায়ের ব্যবহার করতে পারবো। তারপর তৃতীয় নম্বর বাক্যটি হলো দ্য হাউস ইজ বিগ। দ্য হাউস ইজ বিগ, হাউস মানে কি বাড়ি। দ্য হাউস যদি বলি কোনো বাড়িকে দেখে বলি বাড়িটা অনেক সুন্দর, যে কোনো একটা বাড়িকে আমি নির্দিষ্ট করে বলতেছি বাড়িটি সুন্দর, তা আমরা কি করব, এখানে দায়ের ব্যবহার করেছি, দ্য হাউস, বাড়িটি বা বাড়িটা, হাউস তো বাড়ি, দা ব্যবহার করার জন্য কী হয়েছে, বাড়ি থেকে বাড়িটা হয়ে গেছে, বাড়িটা বা বাড়িটি ইজ বিগ। বিগ মানে কি বড়, বাড়িটা বড়, দ্য হাউস ইজ বিগ, বাড়িটা বড়, মানে নির্দিষ্ট করে বলতেছি কোনো বাড়িকে, তাই এখানে দায়ের ব্যবহার করেছি, দ্য হাউস ইজ বিগ, বাড়িটা বড়। তারপর তৃতীয় নম্বর বাক্যটি হলো আই স, আমি দেখেছিলাম, আই স আমি দেখেছিলাম দ্য বার্ড, আমি পাখিটিকে দেখেছিলাম। এখানে বার্ড মানে কি পাখি, এবং যদি কোনো নির্দিষ্ট পাখিকে বোঝাতে যাচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট পাখিকে আমি ইন্ডিকেট করে বলছি, আমি ওই পাখিটিকে দেখেছিলাম, আই স দ্য বার্ড, আমি পাখিটিকে দেখেছিলাম। কেউ আমাকে বললো কিরে আমার পাখিটিকে কি দেখেছিলি, আমি কি বলতে পারবো, আই স দ্য বার্ড, আমি পাখিটিকে দেখেছিলাম, মানে আমিও জানি সেও জানে। এই অর্থে আমরা কি এখানে দায় ব্যবহার করতেছি, মানে যখন বক্তা এবং শ্রোতা দুজনেই এই জিনিসটি সম্পর্কে জানে তখন আমরা কি কোনো নাউনের আগে দায় ব্যবহার করি, মানে নির্দিষ্ট করে বলি যে আমিও চিনি তুইও চিনস, তাই এখানে কি পাখিটি, দেখবেন যে কোনো ধরনের পাখি বলতেছি না, মানে নির্দিষ্ট কোনো পাখি বলতেছি, আই স দ্য বার্ড, আমি পাখিটিকে দেখেছিলাম, আই স আমি দেখেছিলাম দ্য বার্ড, পাখিটি বা পাখিটিকে, আই স দ্য বার্ড আমি পাখিটিকে দেখেছিলাম। এভাবে যে কোনো ধরনের নাউনের আগে যখন আপনি নাউনের সাথে টা টি শব্দ মানে বাংলাতে যখন টা টি দেখবেন তখনই সেই নাউনের আগে আপনি দায় ব্যবহার করতে পারবেন, তাহলেই কি আপনার জন্য দ্যাটস এনাফ, এটা যথেষ্ট হয়ে যাবে। আশা করি যে আপনি আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কীভাবে ইংরেজিতে এ এন দা কি ব্যবহার করতে হয়। যদি আপনার এ এন দা ব্যবহার নিয়ে এখনো কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিন, আমি আপনার কমেন্টে 100% তো দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ নাইস ডে, আসসালামু আলাইকুম।